আছে? ইজ ইট ক্লিয়ার যে ইন্ট্রোডাকশনটা কোথা থেকে আসবে? যেই জিনিসটা আপনাকে যে জিনিসটা বললে না বললে বোঝাই যাচ্ছে না যে আপনি কি করতে যাচ্ছেন, সেটাই হচ্ছে ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এটার ক্ষেত্রে তো গেল ওরকম বললাম, তাও দেখায় দিই। এটার ইন্ট্রোডাকশনটা হবে এরকম: দ্য টু পাই চার্টস ইলাস্ট্রেট দ্য প্রপোর্শন অফ 5 টাইপস অফ এনার্জি প্রোডাকশন ইন ফ্রান্স ইন 2005 and 1995. Is it clear? Yes, ma'am. Just এতটুকুই আপনার ইন্ট্রোডাকশন। ইট ক্যান বি 1 লাইন, 2 লাইনস অর 3 লাইনস। তিনটা হইলে কেমন হবে? ছোটই হবে, বড় হবে না, কারণ আপনাকে 150 ওয়ার্ডস লিখতে হবে, আপনাকে পুরো জিনিসটা ডেসক্রাইব করতে হবে। আপনি যদি প্রথমেই এত কিছু বলে ফেলেন তাহলে বাকি কথা বললে 150 বেশি হয়ে যাবে। ঠিক আছে? রিপিটেশন হবে, রিপিটেশনের দরকার নেই এত ছোট একটা জিনিসে। আচ্ছা, এই যে এই পিকচারটা সেম, যারা হচ্ছে আগেরগুলোর ক্লাস করেছেন তাদের জন্য জিনিসটা একটু সহজ হবে। আপনাকে জাস্ট এই পিকচার দিয়ে বললাম যে এটাকে আপনি ডেসক্রাইব করেন। ঠিক আছে? ওকে, নেলসন 2000 আর নেলসন টুডে, তার মানে হচ্ছে এখানে জাস্ট একটা সিটি, এই সিটিটার কি চেঞ্জ হয়েছে এটা আপনাকে ডেসক্রাইব করতে হবে। একটা হচ্ছে 2000 আর আরেকটা হচ্ছে আজকের দিনের কি অবস্থা। সো এই মাত্র যে ইনফরমেশনগুলো বললাম যে এই সিটির দুইটা সময়ের ভিন্ন চিত্র এখানে দেখানো হয়েছে, জাস্ট এতটুকুই হচ্ছে আপনার ইন্ট্রোডাকশন। ইজ ইট ক্লিয়ার? ঠিক আছে, তারপরে কি আসে? ওভারভিউ আসে, তাই না? পাইচার যারা পড়েছেন তাদের জন্য ক্লাসটা করতে সহজ হবে। ওভারভিউ কি হচ্ছিল? এখানে ওভারভিউ বলতেছিলাম যে কি কি বেড়েছে, গ্যাস, কোল অ্যান্ড হচ্ছে নিউক্লিয়ার, এই তিনটা হচ্ছে বেড়েছে, আর পেট্রোলিয়াম কমেছে, তাই না? সো আমি যখন ওভারভিউ লিখবো তখন ওভারভিউটা কিভাবে লিখতেছিলাম যে 1995-এর তুলনায় 2005-এ এই তিনটা জিনিস বেড়েছে এবং একই সময়ে ওইটা কমেছে। সব থেকে বেশি এনার্জিতে কন্ট্রিবিউট করেছে কে? গ্যাস এবং কয়লা, তাই না? এটাই বোঝা যাচ্ছে না? প্রাথমিকভাবে যা বোঝা যাচ্ছে, যেটা বললে সংক্ষেপে আপনার পুরো জিনিস বলা হয়ে যায়, সেটাই আপনার ওভারভিউ আর সামারি। ঠিক আছে, এবার আমি যদি ওই পিকচারে যাই, পিকচারটাতে কি হবে? পিকচারটা দেখতে পাচ্ছেন না, তাই না? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? যারা চশমা আছে দেখতে পাচ্ছেন, যারা চশমা নাই দেখতে পাচ্ছেন? কাছে এসে ছবি তুলে নিয়ে যান। তো এই দুইটা সময়ের মধ্যে এখানে কি দেখা যাচ্ছে দেখেন, পোর্টের যে পোর্শনটা পুরাটা খালি ছিল, তাই না? 2000-এ পোর্টের পোর্শনটা পুরোটা খালি ছিল, আর ওই পাশে রেস্টুরেন্ট আর হচ্ছে বার অ্যান্ড ক্লাবস হয়েছে। গাছপালা তো একেবারেই নাই। নিউজ শপিং সেন্টার হয়েছে, ইউনিভার্সিটি আগের জায়গায় আছে, হল অফ রেসিডেন্স নতুন হয়েছে, ট্রেন স্টেশনটা উঠাই দিয়ে এখানে নিউ ট্রেন স্টেশন হয়েছে, এটা চেয়ে বড়, তাই না? ট্রাম লাইন হয়েছে, বাইক রেন্টাল স্কিম, বাইক রেন্ট করা যায়। কিছু জায়গা কিছুক্ষণের জন্য হচ্ছে বাইসাইকেল যেগুলো থাকে বা মোটর বাইক থাকে কিছুক্ষণের জন্য হচ্ছে ভাড়া দেয়। আমাদের আসছিল জো বাইক, পোলাপান গাড়ি টাড়ি ভাঙে ফেলতো, নিয়ে কই নিয়ে ফালায় রাখতো। আচ্ছা, যাই হোক, তো ওভারঅল কি বোঝা যাচ্ছে যে 2000-এর তুলনায় টুডে যে সিনটা আমরা দেখতে পাচ্ছি, এটাতে কি সব কিছু ইনফ্রাস্ট্রাকচার যেটাকে বলে কমেছে না বেড়েছে? বেড়েছে। এর মধ্যে কি ধরনের ইনফ্রাস্ট্রাকচার বেড়েছে? ন্যাচারাল নাকি হচ্ছে আর্টিফিশিয়াল? আর্টিফিশিয়াল জিনিসগুলো যেহেতু বেড়েছে, জাস্ট এতটুকু এই 2 লাইন যদি আপনি বলে দেন তাহলেই আপনার হয়ে যাবে এটা ওভারভিউ। ঠিক আছে, অ্যান্ড দেন আসে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2। আপনার যদি মনে হয় যে বডি প্যারাগ্রাফ 1-এ বডি প্যারাগ্রাফ 1 আর বডি প্যারাগ্রাফ 2 তে কি হচ্ছে কি আগেরটার নতুনটা কমপ্লিট কম্পারিজন করব এরকম কিছু?
হ্যাঁ, আপনি এটা করতে পারেন, আপনি অ্যাট এ টাইম কম্পেয়ার করতে পারেন, অথবা আপনি প্রথমে বডি প্যারাগ্রাফ 1-এ এটাকে ডেসক্রাইব করতে পারেন, বডি প্যারাগ্রাফ 2-তে এটাকে ডেসক্রাইব করতে পারেন, অথবা আপনি অ্যাট এ টাইম আপনি পোর্টের পোর্শনটা বললেন একটা জায়গায়, দেন হচ্ছে সিটি সেন্টারে কি হয়েছে সেটা বললেন একটা প্যারাগ্রাফে, অ্যান্ড দেন বাকি প্যারাগ্রাফে বাকিগুলো একটু ডেসক্রাইব করে দিলেন। দুইটাই সম্ভব। বডি প্যারাগ্রাফ 1 এ যদি আমি 2000 দেই আর বডি প্যারাগ্রাফ 2 তে যদি আমি টুডেটা দিই, তাহলে হচ্ছে কি দুইটা ইজি হয়ে যায় আর কম্পিটিশনটাও বোঝা যায়। টোটালি আপ টু ইউ। আমার কাছে মনে হয় যে আমরা যদি শুরু থেকেই কম্পেয়ার করি ওইটাই সহজ হয়, এবং এই পিকচারের মেইন উদ্দেশ্যই কিন্তু কম্প্যারিজন, ঠিক আছে? সো দুইটা প্যারাগ্রাফে যদি কম্প্যারিজন আসে দেন দ্যাটস বেটার, কিন্তু যেহেতু এটা ফ্রি হ্যান্ড রাইটিং আপনি যেভাবে ইচ্ছা সেভাবে লিখতে পারবেন। এটা গেলে হচ্ছে পিকচারের ব্যাপারটা, কত ওয়ার্ড হবে? 150। এর চেয়ে বেশি হওয়া যাবে? হায়েস্ট 170। এটা আপনাদের কাছে আছে? এটার অ্যান্সারটা আছে? অ্যান্সারটা দিয়েছিলাম না? অ্যান্সারও দিয়ে দিচ্ছি আমি। একটু চেক করে নিন, যারা নতুন এসছেন তারা একটু চেক করে নিন কষ্ট করে ওগুলো। ওকে, তারপর হচ্ছে আর চার্ট কই? এই যে একটা গ্রাফ চার্ট, একটাই পড়িয়েছি গ্রাফ চার্ট, না আরও বেশি পড়িয়েছি? একটাই পড়েছি। যাই হোক, গ্রাফ চার্টও সেমভাবেই করতে হয়। এটা কি ছিল? ফুড কনজাম্পশন, তাই তো? 1979 থেকে 2004 পর্যন্ত ফিশ, ল্যাম্ব, বিফ এবং চিকেনের ক্ষেত্রে ফুড কনজাম্পশনের চিত্রটা কীভাবে চেঞ্জ হয়েছে, মানুষের মানে কনজিউমার্স নিড কীভাবে চেঞ্জ হয়েছে, ওইটার গ্রাফটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 3টা গ্রাফ নিচে গেছে, একটা উপরের দিকে গেছে সময়ের সাথে সাথে। যে 3টা নিচে গেছে ওরা কারা কারা? ফিশ আর চিকেন। চিকেন উপরেই যাবে, তাই না? সব সময়ই যাবে আমার মনে হয়। It's just a graph chart. হ্যাঁ, না না, এটা যে কোনো কিছু হতে পারে। এখানে লেখা আছে গ্রামস পার পারসন পার উইক কনজাম্পশনের, ঠিক আছে? যখন ডিটেলসে পড়িয়েছি তখন এটা ছিল। ইভেন আপনি এটার অ্যান্সার সহ পেয়ে যাবেন পোর্টালে সার্চ করিয়েন। দেন এটাও কি করব, সেম স্ট্রাকচারে লিখব। প্রথমে ইন্ট্রোডাকশন, দেন আসবে ওভারভিউ, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। এখন আপনি বলতে পারেন ম্যাম আমি ওভারভিউ সবার শেষে দিব, সমস্যা হবে? বলেন। সমস্যা হবে? কেন সমস্যা হবে? কনক্লুশন আছে, কনক্লুশন নাই। আমি তো কনক্লুশন দেই নেই। 4টা প্যারাগ্রাফ হবে, চেষ্টা করবেন 4টা প্যারাগ্রাফেই লেখার। This is your conclusion, this is your summary, this is your overview. You can write the overview here or you can write it here, ঠিক আছে? হয় এখানে অথবা এখানে। আর এখানে লিখলে সুবিধা হবে কি, আপনি প্রথমে সংক্ষিপ্ত করে বলে দেন ডেসক্রাইব করলেন। আর যদি এখানে বলেন তাহলে হবে কি, আপনি আগে ডেসক্রাইব করলেন দেন সংক্ষিপ্ত করে বললেন। আমার কাছে এটা বেশি পছন্দ, ঠিক আছে? ওভারভিউটা আগে বললে ওটাকে ডেসক্রাইব করতে সহজ হয়। ওকে, কারণ ওভারভিউ সুন্দর করে লিখে ফেললে আপনি বুঝে যাবেন যে আমাকে এখন কী কী লিখতে হবে। বডি প্যারাগ্রাফ 1 এবং 2-তে যে ট্রিকটা আমরা ব্যবহার করেছিলাম আর্গুমেন্টেটিভ এবং ন্যারেটিভ এসে রাইটিংয়ে, কী কী টপিক লিখবো আগে থেকে ডিসাইড করা। আর কি পড়াইছি? বার চার্ট পড়াইছি একটা। এই ব্যাকগ্রাউন্ডটা আমার খুব পছন্দ, বুঝছেন? আমার মোটামুটি সব জায়গায় দেখবেন যে এটা ইউজ করি, আগেরগুলো ছাড়া। হ্যাঁ, এটা এই কালারটা আমার খুব পছন্দ। ফার্নিচারের রং আসলে। ওকে, এটা পড়েছিলাম এই বার চার্টটা। The chart below shows information about changes in average house prices in 5 different cities between 1990 and 2002 compared with the average house price in 1989. এখানে 1990 থেকে 95, ওখানে হচ্ছে 1996 থেকে 2000। এটা কম্পেয়ার করেছি কার সাথে? উইথ দ্য ইয়ার 1989, ঠিক আছে? 1989 এর সাথে কম্পেয়ার করেছি। তাহলে এই যে জিরো লাইনটা হচ্ছে 1989, যেটা জিরো লাইনের উপরে গেছে এটা 1989 এর তুলনায় হচ্ছে বেড়েছে, আর এটা হচ্ছে হাউস প্রাইসটা কমেছে। এভাবে কম্পেয়ার করা হয়েছে, ঠিক আছে? পরীক্ষার হলে এই টাইপের গ্রাফ দেখা মাথায় হাত দিয়ে বসে থাকবেন না যে গ্রাফ কেমন নিচে যায়, ঠিক আছে? কনফিউজ হয়ে যায় না, গ্রাফ সারা জীবন উপরে যায়, সরি বার চার্ট সবসময় উপরে যায়, এখানে কিভাবে নিচে যাচ্ছে? নিচেও যায়, এক্স্যাক্টলি। হারাই লাগছে কেন? ওকে, ঠিক আছে।
Okay, summarize the information by selecting and reporting the main features and make comparisons where relevant. এই সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং কথাটা আমি এবার পরীক্ষায় কিছুতেই দিব না, বুঝছেন কেন দিব না আমি বলি। কতবার দিছিলাম তো কোয়েশ্চেনটা এরকম যে আপনি সিলেক্ট এবং রিপোর্ট করবেন মেইন ফিচারগুলো এবং ওইটা নিয়ে একটা সামারি লিখবেন 150 ওয়ার্ডের। পোলাপান লিটারেলি লিখছে I am explaining the graph, selecting and reporting the main features. Why? No one asked for it. মানে তারাই যে দুটো ওয়ার্ড পাইছে কেউ বাদ দেয় নাই, 4-5টা পোলাপান ছাড়া কেউ বাদ দেয় না এই জিনিসগুলো লেখার। মনে হয় ওয়ার্ডগুলো ভালো লাগছে। সো এবার আমি কিছু দিয়ে আপনাদেরকে এই চান্স দিব না। হ্যাঁ, এই যে এইটুক কপি পেস্ট করে ভাবছে যে আমি লিখতে তো পারি না, যে এইটুক লিখে দিয়ে যাই। ডোন্ট ডু দিস। এই সিলেক্টিং রিপোর্টিং কিভাবে আসে আমি তো বলেই দিছি এটা করেন না। এখানে তো এরকম করার কোনো মানেই নাই যে আমি বলবো আই এম সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স, দরকার নাই। আমি জানি আপনি কি লিখতেছেন। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনারাও হওয়ার চেষ্টা করবেন, এই জন্যই দিব না। ওকে, এটা বলেন তো এটা কিভাবে করবেন। প্রথমে ইন্ট্রোডাকশন লিখবেন যে এই ইসে বার চার্টটাতে দেওয়া আছে হচ্ছে 5টা সিটির হাউস প্রাইস কিভাবে চেঞ্জ হয়েছে 1990 থেকে 2002 পর্যন্ত, ঠিক আছে, এবং 6 বছর করে নিছে না। ওকে, 2002 পর্যন্ত, এবং এটাকে কম্পেয়ার করা হয়েছে 1989-এর সাথে। জাস্ট এতটুকু হবে আপনার ইন্ট্রোডাকশন। দেন ইন্ট্রোডাকশনের পরে আমরা কি দেখতে পাবো, ওভারভিউ আসবে। ওভারভিউ এখানে বড় করে ডিফারেন্স কোথায় চোখে পড়ছে দেখেন, এখানে কোনো সিটিতে হচ্ছে হাউস প্রাইস কমেছে, এখানে হচ্ছে বেশিরভাগ সিটিতেই হাউস প্রাইস বেড়েছে। সো আপনি ওভারভিউয়ে এই লাইনটা দিতে পারেন যে ওভারঅল 1996 থেকে 2002 পর্যন্ত হাউস প্রাইস মোস্টলি বেড়েছে এবং এখানে হচ্ছে কিছু ফ্লাকচুয়েশন আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। অথবা আপনি বলতে পারেন যে দুটো বছরেই এইটা এবং এইটা, এই দুইটা বেড়েছে, ঠিক আছে, এবং হিউজ একটা কমেছে ফ্র্যাঙ্কফুর্টেরটা না, দুটো বছরে এটার তুলনায় বাড়তি না। এটার তুলনায় তো উপরে আছে তাই না, এই দুইটাই হচ্ছে এটার তুলনায় উপরে আছে, ঠিক আছে। 2টা সালে এটা হচ্ছে নিচেই ছিল, এটা হাউস প্রাইস কখনো বাড়ে নাই, দুইটাতেই হচ্ছে কমই ছিল। ওকে, তারপরে হচ্ছে হিউজ জাম্প করেছে হচ্ছে এটা হিউজ জাম্প করে নাই, এইটা এখান থেকে এখানে চলে গেছে পরের বছরে। ঠিক আছে, তো জাস্ট এতটুকু যেটা মানে প্রাইমারিলি চোখে পড়তেছে যে এটা বড় বড় চেঞ্জ, এটাকে আপনি ওভারভিউ লিখতে পারেন। অ্যান্ড দেন ইউ উইল গো ফর বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 1-এ যদি আপনি এটা ডেসক্রাইব করেন, বডি প্যারাগ্রাফ 2-তে এটাকে ডেসক্রাইব করতে পারেন। বডি প্যারাগ্রাফ 1-এ যদি আপনি কী বেড়েছে ডেসক্রাইব করেন, বডি প্যারাগ্রাফ 2-তে কোথায় কীভাবে কমেছে ডেসক্রাইব করতে পারেন। অথবা আপনি প্রথমে চিন্তা করলেন যে আমি প্রথমে এই 3টাকে একটা বডি প্যারাগ্রাফে দিব আর এই 2টাকে আলাদা বডি প্যারাগ্রাফে দিব, তাহলে কি হবে যে এই 3টার কী চেঞ্জ হয়েছে এটা দেখে দেখে বললেন, অ্যান্ড দেন বাকি 2টারটা পরের প্যারাগ্রাফে বললেন। ইটস টোটালি আপ টু ইউ যে আপনি কোনভাবে সাজায় গুছায় লিখতে পারতেছেন। ইজ ইট ক্লিয়ার? ওকে, তো টেবিল পড়াই নাই, আমি আপনাদেরকে ভুল ইনফরমেশন দিছি, টেবিল পড়াই নাই, এই জন্য পড়েন নাই। কে জানি বলতেছিল টেবিল পড়ি নাই, টেবিল না এখানে, টেবিল তার মানে আমি পিসিতেই রেখে দিছি, আমি পেন ড্রাইভেও আনি নাই। ম্যাপ পড়াইলাম, পাই চার্ট পড়াইলাম, গ্রাফ চার্ট পড়াইলাম, বার চার্ট পড়াইলাম। এই 4টা থেকে যে কোনো একটা আসবেই, হুবাহু তো ভুলেও আসবে না, বাট হচ্ছে এরকম কোনো একটা পিকচার ডিসক্রিপশন আসবে। আপনাদেরকে আমি তো ফ্রি হ্যান্ড রাইটিংও পড়াইছি, একদম সিম্পল পিকচার ডেসক্রিপশন, যেটা মনে আছে। আপনারা ক্লাস করেন না এটা? করছেন? হ্যাঁ, যারা নতুন এরা আবার কথা বলেন। এমনি তো দেরিতে আসছেন, তো দেরিতে আসছেন, এটা আপনাদের দোষ। আপনারা আসেন না কেন আমার কাছে, আমি বুঝি না। অলওয়েজ অন দ্য টেবিল। আমি যখন টেবিলে বসে থাকি, শোনেন, পোলাপান আসে তো, রেগুলার ব্যাচের পোলাপান আসে আমার কাছে, বাসায় যে হোমওয়ার্ক দেয় না, ওরা আমাকে এসে কিন্তু দেখায় যে ম্যাম একটু দেখে দেন রাইটিং ভালো হচ্ছে কিনা, কেমন হচ্ছে, কীভাবে করলে বেটার হবে, রেকর্ডিংটা অফ করে দেন।
ক্লাসেই